আপনি কি একা থাকতে ভয় পান? যারা একা থাকতে ভয় পান এবং যারা একা থাকতে ভয় পান না, আজকের ভিডিওটা তাদের জন্য। একা থাকলে কি হয় না হয় সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি। যারা একা থাকতে জানে তাদের সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা সাধারণ অন্য যে কোনো মানুষের চেয়ে কয়েক গুণ বেশি। তো চলুন জেনে আসি একাকিত্বের শক্তি আসলে কতটা। একাকিত্বের শক্তি বা সলিউটেডের বিজ্ঞান কি বলছে? নাম্বার 1, ব্রেইন ডিফল্ট মোড নেটওয়ার্ক। নিউরোলজির মতে যখন আমরা বাইরের জগতের উদ্দীপনা মানে সোশ্যাল মিডিয়ার কথোপকথন থেকে দূরে থাকি, তখন মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক DMN সক্রিয় হয়ে ওঠে। তত্ত্ব কি বলছে? ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষণা তারা দেখাচ্ছে নির্জনতা মস্তিষ্কের কোনো অভিজ্ঞতাগুলোকে প্রসেস করে এবং স্মৃতিগুলোকে জমিয়ে রাখে। এই অবস্থায় মানুষের সেলফ রিফ্লেকশন বা আত্মবিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা একজন মানুষকে মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। নাম্বার 2, ডিপ ওয়ার্ক ও কগনিটিভ ক্যাপাসিটি। লেখক ক্যাল নিউপোর্ট তিনি বলছেন ডিপ ওয়ার্ক তত্ত্বে দেখাচ্ছেন যে জটিল সমস্যার সমাধান বা নতুন কিছু তৈরির জন্যে নির্জনতা একেবারে অপরিহার্য ভাই। একা আপনাকে থাকতেই হবে যদি আপনি ডিপ কিছু চিন্তা করতে চান। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? যখন আপনি মানুষের মাঝে থাকেন তখন আপনার মস্তিষ্কের একটা বড় অংশ সামাজিক সংকেত বা সোশ্যাল কজ বিশ্লেষণে ব্যস্ত থাকে। ওইটা বলছে, ওইটা করছে, এই করা লাগবে, সেই করা লাগবে, নানান কিছু। এবং এইটা থাকলে সেই শক্তিটা আপনার মূল কাজের বাইরে চলে যায়, মানে আপনাকে অযথা অন্যদিকে পরিশ্রম করতে হয়, ফলে আপনার মূল কাজটা ব্যাহত হয়, আপনার কগনিটিভ লোড কমে যায় এবং কাজের মান বহুগুণ বেড়ে যায় যদি আপনি একা থাকতে পারেন। নাম্বার 3, ইমোশনাল রেগুলেশন অ্যান্ড রেজিলিয়েন্স। মনোবিজ্ঞানী এরিক ডিগনারের মতে যারা একা সময় কাটায় তারা নিজের আবেগের উপরে প্রচণ্ড বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রয়োগটা কেমন? সামাজিক চাপের মুখে আমরা প্রায় অন্যের মতে মত দেই। সে হ্যাঁ বলছে, আমি হ্যাঁ বলে দেই, কিন্তু নির্জনতায় মানুষ তার নিজের ইচ্ছায়, সত্যিকার ইচ্ছায় ভাবনাগুলো প্রকাশ করে এবং ভয়গুলোকে চিনতে পারে। একে বলা হয় ফ্রিডম ফ্রম পির প্রেশার। এটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী বা রেজিলিয়েন্ট করে তোলে। নাম্বার 4, ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে স্টিভ জবস সবাই নির্জনতাকে তাদের সৃজনশীলতার মূল উৎস মনে করতেন। তত্ত্ব কি বলছে? সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি স্টাডি সামাজিক মেলামেশা কমালে মস্তিষ্কের সেই অংশ সক্রিয় হয় যা নতুন ধারণা বা আইডিয়া তৈরি করার জন্যে কাজ করে। এইটাকে সংক্ষেপে বলে CIR। নির্জনতা আপনার মস্তিষ্ককে বোর্ড হতে দেয়, মানে সে অনেকখানি বিরক্ত হয় এবং এই বিরক্তি থেকে তার নতুন উদ্ভাবনী শক্তির জন্ম হয়। বুঝতে পেরেছেন? একা থাকা, নির্জনে থাকা, পাহাড়ে যাওয়া কত বেশি জরুরি। নাম্বার 5, সোশ্যাল মাস্কিং বনাম রিয়েল সেলফ। মানুষ যখন অন্যের সামনে থাকে তখন সে অবচেতনভাবে একটা অভিনয় বা মাস্ক পরে থাকে। ওই যে বলে না, আমরা সবাই এখন মুখোশধারী। সমাজবিজ্ঞানী এরভি গফম্যান তিনি বলছেন নির্জনতা হলো এমন এক জায়গা যেখানে মানুষ কোনো অভিনয় ছাড়াই নিজের মুখোমুখি হতে পারে, অনেকটা আয়নার মতো। এটি আপনার আত্মবিশ্বাস বা সেলফ স্টিম বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। আপনি তখন অন্যের বিচারে, জাজমেন্ট থেকে মুক্ত থাকেন। সুতরাং ইউ ক্যান সি ইয়োরসেলফ দ্য রিয়েল ওয়ান, দ্য পাওয়ারফুল ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিয়েটিভ ওয়ান। আপনার নির্জনতা আপনাকে অনেক কিছু দান করে, আপনার একাকিত্ব আপনাকে অনেক কিছু দান করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? নির্জনতা কোনো শাস্তি নয়, এটা একটা দক্ষতা। বিজ্ঞান বলছে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকাটা খুব জরুরি। আপনার কর্টিসল লেভেল কমায় এবং হার্টের স্বাস্থ্যের জন্য ভালো রাখে। নির্জনতা আপনাকে সমাজ বিচ্ছিন্ন করে না, বরং এটি আপনাকে সমাজের উপযোগী একজন মানুষ হিসেবে গড়ে তোলে। যে নিজের সঙ্গ উপভোগ করতে পারে না সে পৃথিবীর কাউকেই সুখী করতে পারে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কখনো কখনো একা হবার সুযোগ পেলে একা হবেন। নির্জন কোনো পাহাড়ে, সমুদ্রে, ছাদে বা নিজের রুমে একা একা বসে থাকবেন, ধ্যান করবেন। আর যদি মনে হয় যে ইয়েস, আপনার ধ্যানে, আপনার মনোজগতের উন্নয়নে, আপনার সমস্যার সমাধানে আমি কাজ করতে পারি, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ভিডিওটা শেয়ার করুন। ভালো ভিডিও ইন্টারনেটে খুব কম পাওয়া যায় ভাই।